মাছের রাজা রুই আর শাকের রাজা পুঁই। একবার বাড়িতে বানালে এই এক পদেই এক প্লেট ভাত একদম নিমিষেও হয়ে যাবে উদাও। অনেকবার তো বানিয়েছেন পুঁই শাক, তবে একবার এইভাবে বানিয়ে দেখুন, ভীষণ টেস্টি হয় আর খেতে লাগে বেশ দুর্দান্ত। প্রথমেই আমি নিয়েছি কুচো চিংড়ি, আর সেটাকে গরম তেলের মধ্যে দিয়ে সামান্য একটু হলুদ দিয়ে চিংড়ি মাছটা ভেজে নেব। চিংড়ি মাছটা পুরোপুরি অপশনাল, ভালো না লাগলে স্কিপ করে যেতে পারেন। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি চিংড়ি মাছটা তেল থেকে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই দেব ফোড়ন। যদি রেসিপি ভালো লাগে তাহলে একটা লাইক আর কমেন্ট করে আমার পাশে থাকার ছোট্ট একটা অনুরোধ রইল। ফোড়নে নিয়েছি আমি শুকনো লঙ্কা, মৌরি আর নিয়েছি তেজপাতা। দিচ্ছি আমি দুখানা মিডিয়াম সাইজের পেঁয়াজ। বেশ ভালো করে সমস্ত কিছু ফোড়নের সঙ্গে পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নেব। যদি আপনি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে সর্বপ্রথম আমি আপনার কাছে পৌঁছাতে পারি। যদি আপনি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করে নেবেন, যাতে সর্বপ্রথম আমি আপনার ভালোবাসা পেতে পারি। তো আমি পেঁয়াজটাকে ভাজা হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দেব কিছু সবজি। আলু, বেগুন, চিচিঙে, কুমড়ো, সমস্ত কিছু সবজিকে দিয়ে আমি নুন আর হলুদ দিয়ে হাই ফ্লেমেতে বেশ ভালো করে নাড়াচাড়া করে সমস্ত সবজিকে হালকা করে একটু ভাজা ভাজা করে নেব। তবে আজকের রান্নায় কিন্তু জল ব্যবহার হবে না, জল ছাড়াই কিন্তু রান্না হয়ে যাবে, কারণ শাক থেকেও বেরোয় জল এবং চিচিঙে বা বেগুন এই সব সবজি থেকেও বেরোবে জল। যখন সবজিগুলো সব ভাজা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেব পুঁই শাকের ডাঁটাগুলো। পুঁই শাকের ডাঁটা দিয়ে আমি দিয়ে দেব আদা রসুনের পেস্ট, ঝাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এই সমস্ত কিছু উপকরণকে দিয়ে আমি আবারও খুব ভালো করে হাই ফ্লেমেতে নাড়াচাড়া করব। আর দিয়ে দেব একটুখানি চিনি। চিনিটা দিলে মশলার খার ভাব কেটে যায়, আর চচ্চড়িতে একটু মিষ্টি দিলে চচ্চড়িটা খেতে ভীষণ ভালো হয়। তাই আমি চিনিটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। মশলা ততক্ষণ কষবো যতক্ষণ না মশলাটার কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, আর দেখুন এরকম বেশ কাদা কাদা মতো হয়ে যাবে, তার মানে আমাদের মশলা কষা হয়ে গেছে। এরপর দিয়ে দেব কুচিয়ে রাখা পুঁই শাক। পুঁই শাকগুলো শেষে না দিলে আগে দিলে একদম নেতিয়ে যাবে, যেটাতে খেতে একদম ভালো লাগবে না। তাই পুঁই শাকগুলো শেষে দিয়ে আমি খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এই সময় পুঁই শাক থেকে যে জলটা বেরোবে তাতেও খানিকটা সবজি সেদ্ধ হয়ে যাবে, আর আগে থেকেই সবজি একটু সেদ্ধ হয়ে গেছে মশলার সঙ্গে কষানোর সময়। এরপর দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। এই সমস্ত কিছুকে আমি হাই ফ্লেমেতে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। শাকগুলো যখন একটু দমে যাবে তার মানে আমাদের চচ্চড়ি কিন্তু রেডি হয়ে গেছে। দেখুন শাক থেকে কত জল বেরিয়েছে, আলুও কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে।